মাই গড, তুমি জন না? হ্যাঁ আমি। হোয়াট ইজ দিস মোনা? তুমি গরুওয়ালাকে চিনো নাকি? মানে ওনার সাথে এইভাবে কথা বলতেছো? হ্যাঁ ভাবি, এই গরু বিক্রেতার সাথে তুমি কি, এই যে যাকে দেখতে পাচ্ছ না গরু বিক্রি করতেছে, গরুর পাশে দাঁড়িয়ে আছে, সে না আমাকে পছন্দ করতো কলেজে থাকাকালীন, এমন থাকতে চাই। আর দেখো সে কিনা এখানে গরুর হাটে গরু বিক্রি করতেছে। তা জন, এটা কেমন কথা? হ্যাঁ, এক্সপেকটেশন ছিল না যে তুমি এতটা নিচে নেমে যাবে। দেখো মোনা, তুমি যেমনটা ভাবতেছো তেমন কিছুই না। আমি নিজেই হইতেছি যদি নাই, আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি তুমি এই গরুর হাটে সুন্দর মতো গরু বিক্রি করতেছো, বলতেছো এই যে আমার গরু এত পোস্ট করেছিল, মানে তোমার সাথে প্রেম করতে চেয়েছিল। সিরিয়াসলি ইটস সো ফানি। আমার না বিশ্বাস হচ্ছে না মোনা, এই গরু তা না হলে আমার লাইফটা পুরো হেল হয়ে যেত। এনিওয়ে, তোমাকে একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ আমার হাজবেন্ড, ওর সাথে আমার বিয়ে হয়েছে, একটা গরু কেনার জন্য। সব থেকে বড় গরুটা আমরা কিনবো। আর তোমার গরুটা দেখে তো মনে হচ্ছে তোমার মতো রোগা পাতলা, কিছুই নাই গরুতে। দেখো মোনা, একে তো তুমি আমার অপমান করতেছো, আর তারপরে তুমি তোমার ননদ আর তোমার জামাইয়ের সামনে খাড়ায় কিন্তু আমার অপমান করতেছো। এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। পানি তো নাই। হ্যাঁ, ঠিক গরু বিক্রি করে যে হাটে এরকম বাজারে গরু বিক্রি করে, তার মান আছে নাকি? হ্যাঁ, আবার আসছে আমাকে কার সাথে কথা বলতেছে, আমার হাজবেন্ডের মাসিক ইনকাম কত, আর আমার হাজবেন্ডের যে মাসিক ইনকাম না, এই যে তোমার গোয়াল করে যে কয়টা গরু আছে না, তোমার খবর আছে কোথায়? তুমি ম্যাম ম্যাম বলে আমাকে ডাকবে, তা না দেখে তুমি আমাকে কথা শোনাচ্ছ। চুপ করো মোনা, সেই তখন থেকে এখানে এবার আমি খাড়া একা সহ্য করো, এইটা কিন্তু কোনোদিন হইব না। এই তুমি কি ভাবছো? হ্যাঁ, ভাবছোটা কি তুমি নিজেরে? তুমি অনেক বড়, সবার চলে না, বুঝছো? হ্যাঁ বুঝছি, তুমি অনেক বড় লোক, তোমার বাপের অনেক টাকা আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু তাই বলে তুমি মানুষের ছোট কথা তো মাইনা নিলাম আমি গরিব, কিন্তু আমি গরিব বলে কি আমার কোনো মান সম্মান নাই? আমি মানুষ না? হ্যাঁ, এরকম ভরা বাজারে মানুষ গরিব ফকিরনি ছোট লোকের বলা না। এই তুমি হয়তো জানো না আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি। আমি আইসি কই থেকে, এইখানে যত গরু দেখতেছো কি, এই যে গরুগুলো দেখতেছো না, এই প্রত্যেকটা গরু থেকে আমার 50,000 টাকা করে লাভ থাকবে। তুমি কত বড় চাকরি করো? হ্যাঁ মানলাম, তাহলে করবা 24 লাখ টাকা, যেখানে আমি এক সিজনে কামাই করতেছি 25 লক্ষ টাকা। শোনো, মানুষের শুধু টাকা থাকলেই হয় না, মানুষের ধান্দায় সবসময় থাকো। তোমরা কখনো মানুষের সম্মান করতে শিখো নাই। শোনো, এই গরুর খামারি কইরা আমার বাপে এত দিন তো কখনো আমায় দেখছো এত টাকার বড়াই করতে? দেখো কি সুন্দর সাদা সিধা জীবন যাপন করতেছি, বরং একটা লুঙ্গি 100 টাকার একটা, মনে করো আমি নিজেও যাই না। তোমরা কি মনে করছো? হ্যাঁ, তোমরা এইখানে আইসা আমার হাটে আইসা আমার অপমান করে এখান থেকে গরু কিনবা? আমিও নাই, তোমার বাপ মা তোমার শিক্ষা দেয় নাই? শোনো, তোমার একটা সাপ সাপ কথা কইতেছি, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তা না হলে তোমাকে এমন। আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এত উপরে চলে গেছো। আসলে ভেবেছি যে তুমি কাজ, তারপরে মানুষের পোশাক, এসব দেখে আমরা হুট করে তাকে বিবেচনা করে বসে। আসলে তোমাদের মতো মানে যারা এসব গোয়ালতে এরকম মিসবিহেভ করে ফেলছি, প্লিজ আমার ব্যবহারের জন্য আমি রিয়েলি সরি। আমার ব্যবহারে তুমি কষ্ট পেও না, আমি বুঝতে পারি। উই আর সরি, আসলে আমরা আপনার অবস্থান দেখেই আপনাকে বিবেচনা করে ফেলেছিলাম। আমাদের এটা বোঝা উচিত ছিল যে গরু বিক্রি। মানুষ যদি ভুলটা বুঝে সে ক্ষমা চায়, তাহলে সে ভালো মানুষ, ভালো হওয়ার চেষ্টা করে। তোমার গরু আমি একটা সুযোগ দিতেছি, কিন্তু আজকের পর থেকে কি ব্যাপার বাবাজি, আপনি কি আমাদের সাথে মস্কারা করছেন নাকি? আরে আপনার বোনের কি, আপনি বলুন, আমাদের মেয়ে দেখবার আসার লাভটা কি? বাবাজি, আমরা তো এইরকম কোনো জায়গায় দেখি নেই। এগানা পুরুষের সামনে আমার বোন একদম মুখ দেখাতে রাজি না। আমিও আমার বোনের মতামতের বাইরে যেতে চাই না, তবে ছেলের পারতেন আমরা আসতাম না, শুধু ছেলের মাই আসতো। আসলে আঙ্কেল, আসলে ব্যাপারটা ওই রকম না। কথা বলার জন্য তো আপনাদের আসার দরকার ছিল। জিজ্ঞাসা করার দরকার নাই, এর আগে ছেলের মাকে দেখান, ছেলের মা যদি পছন্দ করে তারপরে কথা বলবো। কবিতা, হলো কবিতা। বাহ, তোমার নামটাও যেমন সুন্দর, তুমি দেখতেও তেমন সুন্দর। তামা, তুমি কিসে লেখাপড়া করো? জি, লেখাপড়া করেও তুমি এত পদ্মাশীল। তুমি যদি ইচ্ছে করতে, তোমার এই চেহারাটা সঠিক। আল্লাহ তাআলা মেয়েদেরকে সৌন্দর্য দিয়েছে মানুষকে দেখানোর জন্য না, শুধুমাত্র তার স্বামীকে দেখানোর জন্য। দুনিয়ার তোমার কথাটা শুনে আমার বুকটা বইরা গেল। মা, তুমি মনে কোনো কষ্ট নিও না। প্রশ্নটা কত হয়ে গেছি। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে মা। তোমাকে আমার ছেলের বউ করে আমার ঘরে নিতে চাই। তুমি কি কো মা? আগে চলো, এখনই তোমার ভাইয়ের সাথে কথা বলে বিয়েটা ফাইনাল করে নেই। কেমন দেখলা, পছন্দ হলো? মাশাআল্লাহ, খুবই সুন্দর মেয়ে।
আলহামদুলিল্লাহ। তো পছন্দ হয়েছে, সেখানে আমার আর মতামত নাই, আপনারা কথাবার্তা আগাতে পারেন। আলহামদুলিল্লাহ বাবাজি, করতে পারি। আঙ্কেল, আমাদের কোনো ঝামেলা নেই, তবে একটা কথা, ছেলে আর মেয়ের মধ্যে তো কোনো মতামত থাকতে পারে, তারা যদি ওদের দুজনের কথা বলে নেওয়া উচিত। তাহলে যাও বাবা, তোমার যদি কোনো কথা থাকে বলে। থেকে হিজাবটা সরালেন, আমার কাছে মনে হলো অমাবস্যার রাতে একটা চাঁদ এসে পুরো পৃথিবীটাই আলোকিত করলো। আমার তো বিশ্বাসই হয়। এটাই বলবেন। জি বলুন। আপনি কি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন? আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত 5 ওয়াক্তই নামাজ পড়ি। আমি কোনো অজুহাত শুনতে চাচ্ছি না। আল্লাহর রহমতে যদি আপনার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হই, প্রথম শর্ত। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। আশা করছি সুন্নতি দাঁড়িয়ে রাখার গুরুত্ব আপনাকে অবশ্যই আপনার বাবা মার সাথে কথা বলে আমাকে জানাবেন। আপনার শর্তগুলো আমাকে বলুন, বাবা মার সাথে না হয়। আমি কিন্তু আমার মুখ দেখাতে পারবো না। তাছাড়া বিয়ের পরেও আপনার বাড়িতে অনেক লোক আসবে। এটা তো অনেক ভালো একটা কথা, এখানে জোর করার কি আছে? তাছাড়া বিয়ের পরবর্তী সময় আমি সবকিছু ম্যানেজ করে নিব। আরেকটা কথা, যদিও আমি দেখতে বেশি সুন্দর না, তবে মানুষ হিসেবে আমি বেশি একটা খারাপ না। কে বলেছে আপনি দেখতে সুন্দর না? বিষয়ে কথা বলার ছিল। জি বলুন। আপনি কি কাউকে ভালোবাসেন? জি বাসি। মতো ভয় পেয়ে গেছি। পরক্ষণে যখন আল্লাহ তাআলার কথা শুনলাম, তখন আমার প্রাণটা ফিরে এলো। আপনার পর্দাশীলতা, আল্লাহর প্রতি বিশ্বাস। যাই হোক, শুনুন, বাইরে সবাই অপেক্ষা করছে, চলুন তাহলে। চলুন।